একসময় এক দূর দেশের রাজ্যে রাজা অরিন্দম শাসন করতেন। রাজা ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু ও প্রজাবৎসল। তার একমাত্র কন্যা, রাজকন্যা অনন্যা। অনন্যা শুধু রূপেই নয়, মনের গুণেও ছিল অনন্য। গরিবের দুঃখে সে কাঁদত, অসহায়দের সাহায্য করত। রাজা অনন্যাকে খুব ভালোবাসতেন। বলছি মা অনন্যা, তুমি কি খাবার খেয়েছে? হ্যাঁ বাবা, আমি খাবার খেয়েছি। তাহলে ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়লাম। এই বলে বাবা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অনন্যা ঘুমিয়ে পড়ে। এদিকে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। সেই রাতে অনন্যা এক অদ্ভুত স্বপ্ন দেখল। একটি উজ্জ্বল আলো তার সামনে এসে বলছে, রাজকন্যা, তোমার কোলে এক শিশু আসবে। সে হবে রাজ্যের ভবিষ্যৎ আলো। ঘুম ভেঙে অনন্যা ভয় পেল। সে জানত সে এখনো অবিবাহিত। এমন স্বপ্ন কেন দেখল তা ভেবে সে দুশ্চিন্তায় পড়ে গেল। কিছুদিন পর সত্যিই এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিন রাজকন্যা দাসীদের নিয়ে বাগানে বেড়াতে গিয়ে রাজপ্রাসাদের পাশের অরণ্য থেকে শিশুর কান্না শুনতে পেল। সে নিজে গিয়ে দেখে একটি ছোট শিশু একা পড়ে আছে। অনন্যা শিশুটিকে বাড়ি নিয়ে আসে। শিশুটির মুখে অদ্ভুত শান্তি, চোখে যেন আলো ঝলমল করছে। রাজকন্যা বলল, এই শিশু ঈশ্বরের দান, আমি একে রক্ষা করব। সে গোপনে শিশুটিকে প্রাসাদের এক পুরনো কক্ষে লালন পালন করতে লাগল। শিশুটির নাম রাখল আলোক। মন্ত্রী দুর্জয় একদিন ঘরের পুরনো কক্ষে এসে সেই ছেলেটিকে দেখে ফেলে। তখন অনন্যা সেই কক্ষে ছিল না এই খবর পেয়ে সে মন্ত্রিসভায় রাজাকে কান ভারী করতে লাগল। মহারাজ, আমি বলতে চাই, রাজকন্যা গোপনে একটি সন্তান লালন পালন করছে। এটি রাজ্যের জন্য অমঙ্গল। তাই আমি বলছি, একে সরিয়ে ফেলা দরকার। রাজা প্রথমে এই কথা বিশ্বাস করতে চাননি, কিন্তু প্রমাণ দেখতে চাইলেন। শোনো মন্ত্রী, আমি বলছি, তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার কিন্তু মৃত্যু অনিবার্য। একদিন হঠাৎ রাজা সেই গোপন কক্ষে গিয়ে আলোককে দেখতে পেলেন। রাজা অবাক হয়ে গেলেন। পরের দিন সকালে রাজা একটি মিটিং ডাকলেন। অনন্যা, এ শিশু কার? অনন্যা মাথা নিচু করে সব সত্য বলল। অরণ্যে পাওয়া ঈশ্বরের দান বলে বিশ্বাস, মার টানে লালন। রাজা দ্বিধায় পড়ে গেলেন। সমাজ কি বলবে? রাজ্যের সম্মান কোথায় যাবে? রাজা ভারী কণ্ঠে বললেন, তোমাকে প্রাসাদ ছেড়ে যেতে হবে। শিশুটিকেও নিয়ে যাবে। সত্য প্রকাশ পেলে রাজ্যে অশান্তি হবে। রাজকন্যা কাঁদল না, আর শান্তভাবে বলল, পিতা, আমি সন্তানের জন্য সব ত্যাগ করতে রাজি আছি। চাই আমাকে বনবাসে যেতে হোক না কেন। রাজা অনন্যাকে বাড়ি থেকে বের করে দেয়। তারা হেঁটে হেঁটে যেতে যেতে একটি বড় গ্রামের মধ্যে এসে পড়ে যায়। ওই গ্রামে তারা একটি ছোট ঘরে বসবাস করতে লাগল। অনন্যার একটি স্বপ্ন ছিল, আলোককে সে একটি বড় ডাক্তার বানাবে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এদিকে অনন্যারও বয়স হয়ে যায়। অদ্ভুতভাবে আলোক খুব বুদ্ধিমান ছিল। অল্প বয়সেই সে গাছপালা, ওষুধ, মানুষের রোগ সারানো শিখে ফেলল এবং একটি বড় ডাক্তার হয়ে গেল। গ্রামবাসীরা তাকে ভালোবাসতে শুরু করল। লোকেরা বলতো, এই ছেলেটা সাধারণ নয়। এদিকে গ্রামে একটি বড় রোগ এসে পড়ল এবং মানুষ মারা যেতে লাগল। লোকেরা সবাই পুরোহিতের কাছে যায় এবং পুরোহিতকে সব কথা খুলে বলে, তাদের গ্রামে যা যা ঘটছে। বলছি, পুরোহিত মশাই, আমাদের গ্রামে একটি বড় রোগ এসে পড়েছে। তাকে সারানোর ব্যবস্থা করুন আপনার মন্ত্র দিয়ে। দেখো মা, আমি তো আর কোনো ভগবান নয় যে আমি আপনাদের গ্রামের রোগ সেরে দিতে পারবো। এটি আমি পারবো না। পুরোহিত মশাই যখন তাদেরকে জবাব দিয়ে দেয়, তখন তারা সেখান থেকে উঠে চলে যায়। এদিকে রাজাও অনেক অসুস্থ হয়ে পড়ে। গ্রামে গ্রামে মানুষ আলোচনা করতে লাগে কোনখানে ভালো ডাক্তার আছে।
বলছি শোন না ভোলাদা, আমি শুনেছি নাকি পাশের গ্রামে একজন ভালো ডাক্তার আছে। তার নাম নাকি আলোক। সে অনেক লোকের রোগকে সেরে দিয়েছে। তাকে একবার ডাকা যাক, সে যদি রাজার রোগকে সারাতে পারে। এই বলে গ্রামের কিছু লোক ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডাক্তার এসে রাজাকে পরামর্শ দেয় কখন কি খেতে হবে। বলছি রাজা মহাশয়, আপনি দুপুরে কম খাবার খাবেন। ওষুধগুলো দিয়েছে আপনাকে, সেগুলো খাবার খাওয়ার পর খেয়ে নেবেন। ঠিক তার একটু পরেই রাজা অনন্য এবং তার ছেলেকে চিনতে পেরে যায় এবং তাদের কাছে ক্ষমা চায়। আর রাজা সকল সম্পত্তি সেই আলোকের নামে লিখে দেয়। এরপরে গ্রামবাসী সবাই অনেক ফুর্তিতে এবং অনেক আনন্দে বসবাস করতে লেগে যায়। এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।